गुड मॉर्निंग। ब्रेकफास्टर साथे साथे आजकेर व्लगटा शुरू करছি। गुड मॉर्निंग। तो आज के आमादेर शांतिनिकेतने थार्ड डे। तो এখন 10:45 প্রায় বাজে। আমরা ব্রেকফাস্ট করে এলাম। এই হোটেলের খাবারগুলো বেশ ভালো এবং টেস্টি, এবং আজকে আমরা ধোসা ট্রাই করেছি। ওদের ধোসা বলে ধোসাটা ওরা রেডি করে দেয়, আর ডিমের যে কোনো আইটেম, সে ডিম সেদ্ধ, ডিম পোচ, স্ক্র্যাম্বলড এগ, অমলেট সব কিছুই ওরা বানিয়ে দেবে একদম গরম গরম। খুব ভালো। এইবারে আমাদের চান টান সব কিছু হয়ে গেছে, একটু পরে আমরা রেডি হয়ে আজকে বেরোবো। আমি বলছি কোথায় বেরোবো? কোথায় যাবো? আমরা পরে আবার সোনাঝুরি হাটে বেরোবো। ওখানে একটা পুতুল আর একটা পুতুল, একটা পুতুল আর একটা পুতুল, কত পুতুল আছে ওখানে। আমরা নাচবো, সব কিছু করবো। চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। আমরা এখন বেরিয়ে গেছি। এখন বাজে প্রায় 12টা বাজতে 10 মিনিট বাকি। দেখতেই তো পাচ্ছ। প্রথমে আমরা কোথায় যাচ্ছি এখন? সোনাঝুরি না, প্রথমে আমরা যাচ্ছি কঙ্কালীতলার মন্দিরে। শান্তিনিকেতনে বেড়াতে গেলে কঙ্কালীতলা মন্দিরে যাননি বা পুজো দেননি এমন মানুষ খুব কম মিলবে। পর্যটকদের কাছে জনপ্রিয় তো বটেই, এই শক্তিপীঠ স্থানীয়দের কাছেও অত্যন্ত প্রসিদ্ধ। বীরভূম জেলার বোলপুর থেকে 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে শক্তিপীঠ কঙ্কালীতলা। আচ্ছা, মন্দিরের টাইম কখন গো? সকাল 6টা থেকে রাতে 9টা। আর মাঝখানে বন্ধ থাকে? না, ওই খাবার শুধু ভোগ দেওয়ার সময় সেটা কখন? ওই 12:30 12টা। আচ্ছা, ওটা কতক্ষণ বন্ধ থাকে? ওই 5-10 মিনিট যতক্ষণ ভোগ হয়। ও আচ্ছা আচ্ছা। দেবে, দাঁড়াও, একবারে দেবে, ফেলবে না কিন্তু। ঠাকুরকে দেবে। পীঠ নির্ণয়তন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি পড়েছিল, সেই কারণে এই পীঠের নাম হয় কঙ্কালীতলা। আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লেখা রয়েছে এখানে সতীর কটিদেশ বা কোমরের অংশটি পড়েছিল। তবে এই শক্তিপীঠ নিয়ে শাস্ত্র ও মানুষদের মধ্যে মতানৈক্য রয়েছে। মন্দিরে এখন দেবীকে ভোগ নিবেদন করা হচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে পুজো দেওয়া, ভীষণ ভালোভাবে। আর ঠিক একদম যখন ভোগ নিবেদন হচ্ছিল সেই সময় আমরা এসেছি, সেটা খুব ভালো মতন দেখতে পেরেছি, দিতে পেরেছি পুজো। এবং এখানে সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে মন্দির। শুধু ভোগ দেওয়া হয় যখন 12:30 পৌনে 1টা ওরকম টাইমে 5 থেকে 10 মিনিট মতন মন্দির বন্ধ থাকে, এছাড়া পুরো টাইমটাই খোলা থাকে। দেবীর মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে, যা নাকি এটির সঙ্গে বহু মাহাত্ম্য লুকিয়ে আছে।
কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্তর খণ্ড আছে, যেগুলোকে সাধকরা দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেছেন। এই প্রস্তর খণ্ডগুলি 20 বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয়। পরে পূজার পর সেগুলিকে পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়। কথিত আছে কঙ্কালীতলার কুণ্ডের সাথে কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি সংযোগ আছে। কঙ্কালীতলার মন্দিরে ঢুকতেই বাঁদিকে একটা গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। তো সেই পার্কিংয়ের দিকে একটা সুন্দর শিব মন্দির রয়েছে। তো সেই শিব মন্দিরটাই এখন আমরা দেখতে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাচ্ছি, ভীষণ সুন্দর। মন্দিরের উল্টো দিকেই প্রথমেই চোখে পড়ে গেল একটা বিশাল বড় সুন্দর রথ। नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर महादेव। देखे देखे এই দেখো নন্দী ভিঙ্গি। ঠিক আছে, এসো নন্দী। পুজো দিয়ে এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আমরা লাঞ্চ করতে চলে এসেছি বনবিথির হেসেল ঘরে। এখানে প্রতিদিন কি কি খাবার পাওয়া যায় সেটা এরকম চার্ট করে লেখা থাকে, এবং এখানে খাবার নেওয়ার নিয়ম হচ্ছে ভেজ থালিটা নিতেই হবে, তাতে যা যা থাকবে আমি দেখিয়ে দেব, এবং তার সাথে মাছ মাংস, সেটা চিকেন মাটন যা খাবে সেটা অ্যাড অন হবে। আমরা কঙ্কালীতলায় পুজো দিয়ে এখন চলে এসেছি বনবিথির হেসেলে লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপরে আমরা যাব সোনাঝুরির হাটে। তো কি কি নিলাম, হ্যাঁ, তারপরে কি কি নিলাম খাবার সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দর করে সাজানো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে ওপরে থাকার ব্যবস্থাও আছে, অর্থাৎ রুমসও অ্যাভেলেবেল এখানে। তো আমাদের খাবার চলে এসেছে সুন্দর কাঁসার থালায়। এটা হচ্ছে ওদের হচ্ছে ভেজ থালি নিতে হবে, সঙ্গে যা কিছু অ্যাড করতে পারো। তো ভেজ থালিতে রয়েছে ভাত, আলু চোখা,
বেসন দিয়ে কুমড়ো ভাজা, তারপরে আছে ডাল, পাঁচমিশালি তরকারি, ধোকার ডালনা, এখানে আছে ভেটকি পাতুরি, চিকেন, তারপরে হচ্ছে চাটনি, পায়েস, পাঁপড়, রামপান্নার শরবত। এখানকার প্রত্যেকটা রান্না সুস্বাদু, মানে ডাল ভাতটা মেখে সেটা প্রথমে মুখে দিয়েই আহা কথাটা আমার মুখ থেকে বেরিয়েছে, ভীষণ ভালো। এখানে আমি অবশ্যই বলবো ট্রাই করো, এবং যাচাই খাবার, যার যত পরিমাণ লাগবে তত নিতে পারো। লাঞ্চ করে আমরা এখন সোনাঝুরি হাটে চলে এসেছি। যেহেতু প্রচণ্ড গরম এবং তার মধ্যে অফ ডে, থার্সডে আজকে, সেই জন্য আজকে হাটটা একটু কমই বসেছে এবং নাচের দলও কম এসছে। একটাই নাচের দল আমরা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি, এবং মেনলি এই নাচের দলটা খোঁজা হয়েছে মিঠাইয়ের জন্যই। কারণ আমরা আগে যখন এসছিলাম 2 বছর আগে, তখন মিঠাই অনেকটাই ছোট ছিল, অতটা এনজয় করতে পারেনি। তাই ভিডিও দেখে দেখে ওর ভেতরে একটা ইচ্ছা হয়েছিল যে এইবারে ও নাচের দলের সাথে নাচবে। বলে রাখি, সোনাঝুরি হাট রেগুলার বসে, তবে শুক্র, শনি, রবি এই 3 দিন বেশি পরিমাণে লোকজন বসে হাটে। দেখে আসবেন না। না না, প্যাকেটে আছে, আমি দেখেছি। আমরা সবাই সুরুলের সরকার পরিবারের কথা শুনেছি, কিন্তু সরকার তাদের প্রকৃত উপাধি নয়, এটি তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত তাদের উপাধি। তাদের আসল উপাধি হলো ঘোষ। বোলপুর এমনকি তাদের জন্মস্থানও নয়। অষ্টাদশ শতাব্দীর শুরুতে ভারতচন্দ্র সরকার বর্ধমানের নীলপুর থেকে বোলপুরে তার গুরুর বাড়িতে থাকতে আসেন। তার গুরুর নাম ছিল বাসুদেব ভট্টাচার্য। ভারতচন্দ্র তার গুরুগৃহে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘকাল থাকতেন। তাদের পুত্র কৃষ্ণহরির জন্মের পর ভারতচন্দ্র এখানে বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেন। কৃষ্ণহরির পুত্র ছিলেন শ্রীনিবাস, যিনি ব্রিটিশদের সাথে ব্যবসায় সাফল্যের জন্য বিখ্যাত হয়েছিলেন। শ্রীনিবাস সরকার বর্তমান অবস্থায় সুরুল রাজবাড়ি অধিগ্রহণ করে নির্মাণ করেন। সুরুল রাজবাড়ি দুর্গাপুজোর জন্য বিখ্যাত। দুর্গাপুজো প্রায় 250 বছর আগে ভারতচন্দ্র দ্বারা প্রবর্তিত হয়েছিল এবং এটি এখনও তাদের বর্তমান প্রজন্মের দ্বারা পরিচালিত হচ্ছে। উৎসবের সময় দর্শনার্থীরা এই পরিবারের দুর্গাপুজো দেখতে পারেন। ঠাকুরদালান যেখানে পূজা করা হয় তা পূজার সময় সবার জন্য উন্মুক্ত থাকে।
আজকে আমরা সবকিছু দেখে টেকে ফিরে এসেছি 4:30 সময় বিকেলবেলা। খুব সুন্দর করে আজকে পুজো দিতে পেরেছি কঙ্কালীতলার মন্দিরে, বাকি যেখানে যেখানে গেছিলাম সেই সব জায়গাগুলো খুব ভালো করে ঘুরতে পেরেছি। সোনাঝুরির হাটটা একটু কম বসেছিল, আমরা যখন আগের বার এসেছিলাম 2 বছর আগে সেই সময় বেশি আর কি ছিল দোকান। তার কারণ ওরা বললো যে যেহেতু গরমটা প্রচুর পড়েছে সেজন্য লোকজন একটু কম বসছে, প্লাস হচ্ছে গিয়ে শুক্র শনি রবিবার ওরা বেশি বসে। তো যাই হোক, আর বাকি আমরা সুরুল রাজবাড়ি গেছিলাম, সেটাও খুব সুন্দর দেখেছি। তা এখন 9টা বাজতে যায়, এখানে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, আজকে তো আর কিছু করার নেই, এখন আমরা ডিনার করতে যাব। আর কালকে আমাদের ট্রেন আছে, আমরা ট্রেন বুক করেছি, ট্রেনে যাব, ট্রেনের টিকিট কেটেছি সরি। তো সেই ট্রেনে করেই যাব, কারণ মিঠাই ট্রেনে চড়েনি, সেই মিঠাইকে ট্রেনে চড়াবো। ভিস্টাডাম কোচে বুকিং করেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তার অভিজ্ঞতাটাও তোমাদেরকে ডিটেলসে জানাবো। সব কিছু সাথে থেকো, আশা করি ভালো লাগবে। তো আজকে আমরা লাস্ট দিন ডিনারে নিয়েছি ভেজ পোলাও আর আলুর দম। হাই, গুড মর্নিং। তো আজকে আমাদের শেষ দিন, আজকে আমরা ফেরত চলে যাচ্ছি কলকাতা। তো এখন ঘড়িতে বাজে 10:15, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমরা একদম রেডি। তো আমরা এবার তো ট্রেনে যাব, আমাদের 11:19-এ ট্রেনের টাইম আছে। তো এই আর 5 মিনিটের মধ্যে বেরোবো। এই যে মিঠাইও রেডি হয়ে গেছে, তো চলো বেরোই। তারপরে আমরা তো আগেই তোমাদের ভিডিওতে বলেছি যে আমরা এবার ভিস্টাডাম কোচের টিকিট কেটেছি, তো সেইটার কীরকম এক্সপিরিয়েন্স থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। শান্তিনিকেতনে আনন্দ রিসর্টকে বাই বাই জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে।